কোন জাতি কোন কুলে প্রশ্ন আমাদের আবশ্যক নেই। এরা বলে তুমি যে কেউ হও, ভাগ্যবশেই তো আমাদের দর্শনা করি, পরন্তু তুমি ওই এ খেলাতে মাত্র আছে, কুন্দুক খেলায় তুমি মাত্র রয়েছ, আমাদের দিকে তুমি তাকাচ্ছ না। আর আমাদের উন্মুক্ত করছে নৈব পাত্রতে জয়তি জয়স্তি জয়তি শালিনী পাদপদ্মম গ্রন্থ মুহু করতলেনা পতৎ পতঙ্গ মধ্যম বিশ্বতি বৃহস্পতভার ভীতম শান্তেব দৃষ্টিমবলা সুশিখা সমূহ। বলছে হে শালিনী শ্রাদ্ধে প্রশংসনীয়া করতলেনা পতৎ পতঙ্গ, করতলে সেই কুণ্ডুকে নিয়ে তুমি ব্যস্ত, চঞ্চল কুণ্ডুকে বারবার আঘাত করছে, পীড়া করছে। ইহাতে তোমার পাদ পতঙ্গম মাধ্যম বিশুদ্ধি, মাঝখানটা ভেঙে পড়ছে এবং তোমার পাদ এক স্থানে থাকছে না, ক্ষীণ মধ্যদেশ এবং উঁচু ভারে নম্র হয়ে পড়ছে, শান্ত বোধ হচ্ছে। তোমার নির্মল দিশে আমাদের দিকে মনটা স্থির করো। তোমার এই কেশদামারি তীব্রবাস সুবিশা সুশিখাসমূহ শান্তেব দৃশ্য, শান্ত হয়েছ, পরিশ্রান্ত হয়েছ, আমাদের দিকে দৃষ্টি করে তোমার শিখাসমূহ সুভাষ সুন্দর বিস্তার করছে। ইতি সার্বজনী সন্ধ্যা বসুনা প্রমদায়তি প্রলভয়ন্তী জগ্রু মূঢ়া মূঢ়ধীর। মূঢ়বুদ্ধি অসুরবৃন্দ ওই প্রকারে শান্তিনী সন্ধ্যাকে প্রমদা কল্পনা করে মোহমুগ্ধ হল, স্ত্রী বলে তারা গ্রহণ করে। রস্য ভাবগম্ভীরম বিভ্রান্ত আত্মনো আত্মনা কান্দা সসর্গ ভগবান গন্ধর্ব সরসাগর। অতঃপর ব্রহ্মা নিজ সৌন্দর্য গভীরতা আর ব্যঞ্জক গভীরতা ব্যঞ্জক হাস্য করে নিজ শোভাকান্তির দ্বারা গন্ধর্ব অপ্সরা এদের সৃষ্টি করে। সতর্ক চলিতাং বৈ জ্যোৎস্না কান্তিমতি প্রিয়া দেব চাদু পিত্যা বিশ্বাবসু। তারপরে তিনি ব্রহ্মা চন্দ্রকান্তি রূপা অভিমত, নিজের অভিমত শরীর পরিত্যাগ করলেন, তাকে বিশ্বাবসু গন্ধর্বগণ ওকে গ্রহণ করে। বিশ্বাবসু গন্ধর্বগণ যে আলস্য পরিত্যাগ করে পিশাচ শিষ্টা ভূত পিশাচ আছে, ভগবান আত্মতন্ত্রী না কিংবাস্য মুক্তদেশা বিশ্বাসা মিলয় বিষয়। এবার ব্রহ্মাণ্ডের আলস্য ত্যাগ করে ভূত পিশাচ জলে সৃষ্টি করে। উলঙ্গ ভূত পিশাচাদি উলঙ্গ নগর দেখে ব্রহ্মা মুখটা অন্যদিকে করল। জাগ্রিয়স্তু নিঃশিষ্টা তাম জিম্ভ্রাক্ষম তনুব্র নিদ্রাম ইন্দ্রিয় বিক্রেদ জয়া ভূতেষু দৃশ্য যেনাচ্ছিষ্টার ধর্ষণ তমুন্নাদম প্রচক্ষ। কিছুক্ষণ পরে ব্রহ্মা আবার আলস্য ত্যাগ করলেন, জিম্ভ্রণ আখ্যা তনু ত্যাগ করে তার থেকে ভূত পিশাচাদি শরীর গ্রহণ করে। তার দ্বারা কি হয় না, ইন্দ্রিয় বিক্রের নিদ্রা, শরীর ইন্দ্রিয় বিক্রিষ্ট ব্যক্তিকে ভ্রান্ত করে তাকে উন্মাদ বিক্লেদ সৃষ্টি হয়। ঊর্ধ্বসন্ত মন্যমান আত্মারাম ভগবান
সাধ্যাবদান পিতৃগণের পরক্ষেণ সুযত্ন তারপর অনুগ্রহ নিগ্রহে সামর্থ্যবান ঐশ্বর্যযুক্ত ব্রহ্মা তিনি বলবান মনে আপনাকে বলবান মনে করে অদৃশ্যরূপ দ্বারা দেবগণ পিতৃগণ এরপরে দেবতা পিতৃগণ তো আপনি পিতরা প্রতিবেদী সাধ্যের বয়স্ক পিতৃ নয় হে বলি ব্রহ্মা যে অদৃশ্য কায় হতে সাধ্যগণ পিতৃগণ সৃষ্টি হবে তখন নিজেকে উৎপাদক অদৃশ্য কায় গ্রহণ করে সেই কায়কে সম্প্রদায়ের নিমিত্ত এই কর্মবাহ্য পণ্ডিতগণ সাধ্যগণ পিতৃগণ যে সাধ্য ভক্তি আর কব্য প্রদান করে কবি আর কব্য মানে ওই আসল চাল চাল তিল হয় তিল তিল দিয়ে কব্য আর হব্য হচ্ছে আহুতি তপসা বিদ্যাযুক্ত যোগের সমাধিনা ঋষিকেশ সসর্গা অভিমত অতঃপর তপস্যা জ্ঞানের দ্বারা বিদ্যার উপাসনা সমাধিনা বৈরাগ্য ঐশ্বর্যযুক্তের সমাধিনা যোগেন যুক্ত ঋষিকেশ বৈরাগ্য ঐশ্বর্য সমাধি দ্বারা ইন্দ্রিয়গণ নিষিদ্ধ করে ঋষিরু অন্নবিধ অভিমত প্রজা ঋষিগণকে সৃষ্টি করে শস্য দেহাংশ মদাতজ যত সমাধিযোগ আদি তপবিদ্যা বিরক্তিমান এই দাবিকে এক এক করে নিজ দেহের এক এক অংশ যাতে সমাধি যোগ ও সমৃদ্ধি অনিমাদি ঐশ্বর্য তপস্যা বিদ্যা বৈরাগ্য বর্তমান তাদের প্রদান করবে সেই সব ঋষি এরাই সমস্ত মহা সমর্থ যোগী সব তাদের নিয়ে এসে ঋষি পদবী দিলেন তারা সেই সব তাদের মধ্যে রয়েছে সেইগুলি প্রকাশ করে দিলেন কি গুরু আছে স্বয়ং ভুবাস্বচ মনোর্বংশ পরমসম্মত কথ্যতাম ভগবান দত্ত মৈথুনে নেই ধীরে বিদ্যুৎ পুনরায় বলে হে ভগবান হে মৈত্র শ্যাম্ভু মনোবংশ সাধুকার ব্যক্তি অত্যন্ত সম্মানিত শ্যাম্ভুকে মনোবংশ কর্ম সম্মান সর্বসম্মত শ্যাম্ভুর বংশ অর্থাৎ ভগবান ব্যক্তি মৈথুন দ্বারা শ্যাম্ভু মনু সর্বদূত মৈথুন দ্বারা যে সৃষ্টি হয়েছিল দেবতা পূজা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে কৃপাপূর্ব করে প্রিয় ব্রত উত্থান পাদ সুত শ্যাম্ভুবস্তবে যথা ধর্ম যুগপত সত্যদ্বীপ অতিময় যে শ্যাম্ভু মনু প্রিয়ব্রত উত্থানবাদ প্রিয়পুত্র হয়েছিল শ্যাম্ভু এই তার দ্বারা যেভাবে ধর্ম প্রাপ্তি পালন করেছিলেন সপ্তদ্বীপময়ী পালন করে পৃথিবী সপ্তদ্বীপ পৃথিবীকে পালন করে ধর্মরক্ষা করেছে সে বিশেষ সমান তো শ্যাম ওই সবাই মহাযোগী যুক্তান যোগরক্ষণ হয় সশব্দ প্রতিভা বীর্যম সর্ব সুশোভিত সেই কর্দম ঋষি মহাযোগী তার গণিতা ও
যম নিয়মাদি রক্ষণযুক্ত ছিলেন। হে প্রভু, তিনি ভাগ্যা কত সংখ্যক সন্তান প্রসব করেছিলেন, শুনবার জন্য আমার প্রবল ইচ্ছা হয়েছে, অনুগ্রহপূর্বক বলব। রুচিত ভগবান ব্রহ্মণ দক্ষবা ব্রহ্মণ যথা সসর্গ ভূটান লব্ধা ভাগ্যমান মনুকন্যাকে প্রাপ্ত হয়ে আকুতিকে, প্রসূতিকে এবং দেবহূতি এসব মহর্ষিগণ রুচির মনু উত্তরায় কালাকুটিকে এবং ব্রহ্মপুত্র দক্ষ প্রসূতিকে স্ত্রীকে প্রাপ্ত হবে। কিরূপে প্রজা উৎপন্ন করেছিলেন তা বলবে শ্রীমৎবাস। প্রজা শিখেতি ভগবান কর্দম ব্রহ্মণোদিত সসত্যাং তপতেপে সসদাং সমান। মৈত্রেয়ী বললেন প্রজা সৃষ্টির উদ্দেশ্যে ভগবানের আদেশ কর্দম নিষেধ ব্রহ্মার দ্বারা প্রেরিত হয়। যখন কর্দম সৃষ্টি হল, ব্রহ্মা বলে যাও প্রজা সৃষ্টি করে তপস্যা করো। সরস্বতী নদী বিস্তৃত এই স্থানে বসে সেখানে তপস্যা সহস্র সমান, সহস্র বর্ষ সরস্বতী নদী বেষ্টিত বিরাট, এখনো বালি, শুধু বালি, গুজরাটে বিরাট চওড়া। ওই পাশে দেশ গ্রাম আছে, একবারে গোল হয়ে এইভাবে চলে গেছে। তথা সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন কর্তম সম্প্রপদে হরিং ভক্ত্যা তপন্ন বরদাসু সুষম বরদাসু ততস্মিন তপস্বী কর্দম সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন পূজা এবং ক্রিয়াযোগ, পূজা এবং তপস্যা প্রপন্ন বরদ ভগবান আশু শীঘ্রই স্মরণার জন্য আশীর্বাদ দাতা ভগবান শিবকে আরাধনা করে। আবার প্রসন্ন ভগবান পুষ্যরাক্ষ ভিতরী দশাম আসতম খট্ট সাধ্যম ব্রহ্মদত্ত। সে কিন্তু খদ্দম ঋষি এই প্রকার সত্যযুগে তপস্যা করলে মেরিকাক্ষ ভগবান তার প্রসন্ন হলেন। শব্দৈক বেদ্য মানে শব্দ ব্রহ্মরূপ মূর্তি ধারণ পূর্বক একে দর্শন প্রদান করলেন। শতং বিরজা মর্কাভ শীতপর্বত পরস্বজন সিংহ নীলালক সিংহ নীলালক নীল অলকাযুক্ত বক্র মুখপদ্ম নির্মল বসন ভগবান দর্শন করেন। শব্দ ব্রহ্মময় শরীর দেখতে পাচ্ছি। কিরীটিনাম কুণ্ডিনাম শঙ্খচক্র গদাধরম শিরোৎপলা ক্রীড়ারকম মনস্পর্শন বিচিক্ষ। মাঝখানে সুন্দর কিরীটি, কন্যা সুন্দর কণ্ড সুন্দর শঙ্খচক্র গদাপদ্ম, শ্বেত উৎপল শ্বেত পদ্মকে ক্রীড়া করছে হাসতে। মনস্পর্শ মনকে স্পর্শ করে হাস্য ঈশ্বর হাস্য পদ্ম। বিন্যস্ত চরণাম্ভোজ অংশ দিয়ে সুদূর্মত দৃষ্টাকে অবস্থিত বক্ষ শিয়ম কৌশলবগন্ধ। দেখলেন যে বিন্যস্ত চরণাম্ভোজন মংস দেশে গরুদের দুই কাঁধে দুইটি চরণ বিন্যাস, দৃষ্টাক্ষে অবস্থিত বক্ষে শ্রী অবস্থিত কৌস্তব বক্ষ কৌস্তব দর্শন করে। জাত ভজ্র পতন ঊর্ধ্বা
হিতৌ লব্ধ মনোরথ নির্দিষ্টাভ্য জ্ঞাতৃত স্বভাব আত্মা খিতান্ত। দেখা মাত্রই যাত হর্ষ পরমানন্দ উৎপন্ন হল, অপতন উদ্ধারিত সঙ্গে সঙ্গে উঠে পৃথিবীকে ষষ্ঠাঙ্গে পরিবার করে লব্ধ মনোরথ, যে উদ্দেশ্য তপস্যা করছে তার মনোরথ পূর্ণ হল, এরা বুঝতে পারে। নির্দিষ্টাভ্য জ্ঞাতৃত, অত্যন্ত প্রীতির সহিত সুন্দর বাক্যের দ্বারা স্বভাবাত্মা কৃতাঞ্জলি হয়ে ভগবানের স্তব করতে লাগে। শিরুয়াস দৃষ্টং বতাদ্য অখিল সত্তরাস সান সিদ্ধমখন সৌদর্শনা, যার দর্শনম জন্মভীরিদ্য সদ্ভি রাসা সত যোগিন দৃঢ় যোগ যোগা ঋষি কর্তব্য যুগাস কর্তব্য। হে ইন্দ্র, হে পূজ্য, সর্বপূজ্য বত হর্ষি অতি আনন্দে অখিল সত্য রাসে, অখিল সত্য মানে যত শরীর বিশ্বের মূল সমুদ্র সত্যনিধি তবে দর্শনাথ অস্মাদ, আপনার দর্শনে আমাদের অর্ধ অখ্ন চক্ষু সংসিদ্ধ সাফল্য, চক্ষু ধারণের সাফল্যতা প্রাপ্ত হলাম আজ দর্শন। অখ্ন তবে দর্শনা, যার দর্শন জন্মভীরিত সদ্ভি, যারকে দর্শন করবার জন্য জন্মভী বহু জন্ম সেই সদ্ভি সাধুগণ আশা সত যোগীন যোগালু হয় বহু জন্ম দ্বারা তপস্যা করে, যোগালু রহে শুদ্ধ যোগের দ্বারা যোগীগণ আপনার দর্শন প্রার্থনা করে থাকেন। সেই যে আপনি আপনাকে এখন আমি দর্শন করতে পারি, দর্শন প্রাপ্ত হলাম। যে মায়াতে হত মেঘস তৎ পাদার বিন্দ ভবসিন্ধু প্রথম উপাসতে কাম হৃদয় দেশা রাশিস কাম নিরপি বলছে, হে ভগবান, যে মায়াতে হতমেধ হতমেধা বুদ্ধি নষ্ট হয়ে গেছে এমন যে ব্যক্তিগণ আপনার মায়ার দ্বারা বুদ্ধিটা অবিনষ্ট হয়, মায়ার দ্বারা হতমেধা বুদ্ধি নষ্ট কার্য হয়ে গেছে, আপনার পদারবিন্দ ভবসিন্ধু প্রথম ভবসমুদ্র পার হওয়ার সুদৃঢ় নৌকার উঠে আপনার চলো, ভবসিন্ধু পার হয় একমাত্র নৌকা, সুদৃঢ় নৌকা, ওই পারমাত্মা উপাসনা করে। উপাসতে কামান বায়দেশা, ক্ষুদ্র কামের জন্য, ক্ষুদ্র কামনা পরিতৃপ্তির জন্য, হয় সিদ্ধি না হয় স্বর্গ না এইখানে ইন্দ্রিয় সুখ, তার তুচ্ছ কাম উপভোগের জন্য চরম ভজন করে অগ্রসর হয়। কিন্তু হায় রাশিস কামান নিরেপি যশ, নারকী জনই কিংবা নরকে গেলেও যে সুখটা পাওয়া যায়, কিন্তু হায় আপনি তাদের এই বাসনা, তাদের সেই ইচ্ছা পূর্ণ করে থাকেন। নরকে গেলে যে সুখটা পাওয়া যায়, নরকে গেলে যে সুখটা পাওয়া যায় সেই সুখটা কিরকম? সে আর্মিটা ভয় তথাপি চাহ পরিবৌরু কাম সমানশীলান নিয়মের ধেন রূপৈবান মূলম অশেষ মূলম দুরাশয় কামা কামাতুকান বিপদ। হে প্রভু, অহমপি, আমি একথা নিজেই বলছি, নিজে কিন্তু সেই কাজটি করতে যাচ্ছি।
আমি নিজে কথা বলছি, আর প্রজা সৃষ্টি তথাপি চাহ পরিপূর্ণ কাম, ওই কামনার বশবর্তী হয়। অর্থাৎ আমি সকাল ভক্তদিকে এর নিন্দা করছি। দুরাশয়ের প্রযুক্ত স্বয়ংই আমার অনুরূপ সমানশীল, আমার স্বভাব অনুযায়ী গৃহে তো ধেনু একটি স্ত্রী কামনা করছে। আমার সমান স্বভাব উপেইবার মূল শেষ মূলবার, আপনি অশেষ মূল কারণ, সর্বপুরুষার্থের মূল কারণ। কৈবান মূলম অশেষ সর্বপুরুষার্থ দানকারী যে ভগবান, আপনি আপনাকে উপৈবান আমি প্রাপ্ত হয়ে গেছি। দুরাশ কাম যোগাঙ্গী পদ্মস্ব, আপনি যাবতীয় কামনা দানকারী যে চরণ, তার মূলে বৃক্ষস্বরূপ আপনার চরণ প্রান্তে উপস্থিত হয়ে গেছে। ব্রহ্মার আদেশ। প্রজাপতিষ্ঠে কতটুকু তার বা স্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, এ সন্তান হয়ে গেলে চলে সন্ন্যাস। প্রজাপতিষ্ঠে বচসার ধীশন্ত্র্যা লোকখিলায়ং কাম হত অনুবন্ধ অহঞ্চ লোকানুগত বহামি বলিঞ্চ শুক্লাম নিবিষায় হে অধীশ, আপনি মূল প্রজাপতি। প্রজাপতিষ্ঠে বচসাধীস্বতন্ত্র, আপনার বাকতন্ত্রের দ্বারা সকল কামকহত লোক পশুবদ্ধ আছে, সব পশুর নেই বন্দী আছে। হে ধর্মমূর্তি, আমি ওই সকল লোকেরই অনুগামী হয়েছি। লোকখিলা কামহত অনুবন্ধ অহন লোকানুগত মহান, আমি ওই সব লোকের অনুগত হয়ে ওই কাম ভোগকে বহন করছি। বলিঞ্চ শুক্লম ছায়া সম্ভব, কেন অনুবর্ষে পুত্র কলাত্রী বাসনায় ভাগ্যালে বেশি হয়েছি, কিন্তু দেবীর ঋষির পিতৃ ইনটায় শোধন আছে। আমার এই প্রার্থনা, আর কিছু দরকার, এইটি আমার দরকার। লোকাশ্চ লোকানুগতান পশুশ্চ হিত্বা শিকাশ্চে চরণাতপত্র পরস্পরম তদ গুণবাদম সিধু বিদুষ নির্যাবিত হত। তবে হে ভগবান, আপনি তো কালস্বরূপ, সর্বদা আপনার ভয়েতে আমরা যারা সংসার, কালস্বরূপ আপনার ভয়ে সর্বদা ভীত। তারা কর্ম করে, কালস্বরূপ আপনার ভয়ে ভীত। কিন্তু ভিত্তা শিকাশকে চরণাতপত্র, আপনার যার চরণ রূপকে আতপত্র ছাতা, তার চলে যারা কিন্তু আশ্রয় নিয়েছে। ভিত্তা যে আপনার ভক্তগণের, তার সে তো কোনো ভয় নেই। আমাদের ভয় সর্বদা আপনার ভক্তগণের ভয়, কেন আপনার ভক্তগণ সমস্ত কাম উপভোগ অপহত লোক দিয়েছে। তদ্রুগত যে আমাদের নেই কর্মজড় পশুদিগত অনাদর করে, আমাদের অনাদর করে কি করে, সুশীত আর পীযুষ নির্যাপিততে ধর্মা, আপনার তদ গুণবাদ সিধু, আপনার গুণ কথার রূপ যে অমৃত পীযুষ, গুণকথামৃত রূপ যে অমৃত, তাদের দেহ ধর্ম ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না, ওই নিয়ে তারা সর্বদাই থাকে। তাদের কোনো স্পর্শ করতে পারলে এখানে দেহ ধর্ম আপনার ভক্ত। আর আমরা কিন্তু
পুত্র কন্যা সম্পদ ঐশ্বর্য প্রাপ্ত হলেও সর্বদা ভীত, সর্বদা ভীত। কিন্তু তারা কিছু ভয় করে না, কোনো ভয় নেই। আপনার চরণ ছায় রয়েছে। রাতে অজরা ভ্রমিবায়ু স্বদেশান ত্রয়োদশা দশারম ত্রিশত ষষ্ঠী পর জ্ঞানেন্য অনন্তচ্ছবি ক্রীড়াভি পরাণ স্রোত জগদাদি জগদাদি ছিদ্র ধাবত। হে ভগবান, অজরাক্ষ ভ্রমি অজর ব্রহ্মদশী অক্ষরূপে ভ্রমণম ত্রয়োদশার আপনার তৃণাভি কালচক্র অত্যদ্ভুত অজর ব্রহ্মস্বরূপ অক্ষরী নিরন্তর পরিবর্তন পরিভ্রমণ করছে। 13টা আরা অধিমাস নিয়ে, 13টা আরাযুক্ত ত্রয়োদশ মাস, 360টি অহরাত্র। এরা 360 পর্ব পর্ব। আর ষড়ঋতু 6টা নেমি। আর খনলবাদী অনন্ত পত্র। খনলবাদ কৃষ্ণ জন্মে সমান অনন্ত ছবি তিনার। এর মধ্যে 3টি নাভি, 3টি কালচক্র জগতে কি 3টি নাভি কি চাতুর্মাস ইন্ডিয়া 4টি 3টি নাভি। নাভি কলাল স্রোত জগদাচ্ছিত না। কলাল স্রোত যে কালচক্র সমগ্র জগৎকে আকর্ষণ করে ধাবিত হচ্ছে। 13 মাস বলছে, কিন্তু 13 মাস তো সবসময় হয় না। একটা অধিমাস কখনো কখনো ওইটাই দেখে নিচ্ছে। 12টা কখনো 13 মাস হয় তো। 12টা মাস একটা অধিমাস এবার হয়। এইভাবে তারা মহাজগৎ জগৎকে আকর্ষণ করে নিয়ে কালচক্র মহাবেগে ধাবিত হয়ে জগতের ভক্তগণের আয়ু হরণ করে দিতে পারে না, আর সকলে আয়ু হরণ করে দিতে পারে। ভক্তগণে আয়ু হরণ করতে পারবে না, ভোজন বলে না। ভক্তগণের আয়ু হরণ করতে পারে না, আর জগতের সকলের আয়ু হরণ করে দিতে। তো ভক্তরাই তো মরে না। ভক্তরা জন্ম, তার চিন্ময় শরীরের জন্ম, মরে না। আর জগতের লোক তাদের দেহ ছিল মরে গেল। ধ্রুব যেমন মনে মাথায় পা দিয়ে তার নিত্য দেহে চলে গেল, নিত্য দেহ পা। দেহ তো মরে যাচ্ছে, দেখা যাচ্ছে। নিত্য দেহ জন্ম হল, এরা মরে গেল। মরে এরা কেবল ওই দেহটার যে কি বলে অতিবাহী দেহ, সেই দেহটা নিয়ে গেল। এই দেহ মরে গেল, কিন্তু ওই দেহ রইল কি না অতিবাহী দেহ আর ভোগ দেহ, নরক ভোগ, সর্বভোগ, ভোগাত্মক শরীর, সেইটা রইল। এরা কি করে নিত্য দেহ মূল্য না সে দেহ প্রাপ্ত হয়েছে, নিত্য নিয়ে নিয়েছে। নতে অজরাক্ষ ভূমির এক স্বয়ং স্বয়ং জগত শিক্ষয় বিদ্যাত্মন্য ধীর যোগমায় সদ পাশি পুনর্গ্রস শিষ্য যথর্ণ নাভি ভগবান সশক্তি। আপনি একা, হে ভগবান, তহম স্বয়ং এক জগত সৃষ্ট জগৎ সৃষ্টি ইচ্ছা করবে। আত্মনি নিজে অদ্বিতীয়, কিসের দ্বারা? অধিযোগ মায়া। আপনার যোগ মায়া অর্থাৎ ইচ্ছা শক্তি, নিজে ইচ্ছা শক্তি।
আপনার ইক্ষণ যোগের দ্বারা যোগযুক্ত হয়। মায়া শক্তি সত্তাদি শক্তি হিরণ্যাদি স্বীকার করে মায়া শক্তি। এই শক্তিত্রয়ে এই মাকড়সার নেয় উগ্র না ভিন্ন সৃজস্বাদ পাশি পুনর্গ্রসে সৃজন করেন, পালন করেন, আবার গ্রাস করেন, ধ্বংস করেন, গ্রাস করেন। যথৌর নাভি বিনন উগ্র নাভি যেমন মাকড়সা, যেমন তার ভিতর থেকে যার শিশুরা পালন করে সন্তান হয়, বড় হয়, আবার গররা খেয়ে নিয়ে চলে যায়। নৈতর গতাধীশ পদম তবেক্ষিত যার মায়া নষ্টনুষে ভূত শিক্ষা কিন্তু অনুগ্রহাস্তাপি জয়ী মায়া রস তুলস্য ভগবান বিলক্ষিত হে পরমেশ্বর। আপনি আমাদের নেই যে আপনার সকাম উপাসক লিখলাম এই শব্দাদি জড়ভোগ জড়ভোগ্য বিষয় সুবিস্তার করছে। আর যদিও আপনার অভিলাষ নয় এই জড়ভোগ, জীবাত্মা জড়বস্তু ভোগ করুক, তা আপনার অভিলাষ ইচ্ছা নয়, তথাপি বাধ্য হয়ে তাদের ভোগ করিয়ে তাদের বাস্তব বস্তুকে নিয়ে যাওয়ার জন্য, বাস্তবকে নিয়ে যাওয়ার জন্য অনুগ্রহ করার বিধান করে তাহার বিধান করুন। যা জড় আমাকে জড় ভোগে কিছু যা আপনার ইচ্ছা তা দান করুন। অর্থাৎ ঋষি ঋণ পিতৃঋণ দূরীকরণ করার জন্য আমার মুক্তি বিধান করে আমার আপনার যে তুলসী শরীরে চরণ দর্শন করছে সেই চরণ জীবের ভক্তি মুক্তি উভয়ই প্রদান করে। এখন আমার কাছে আমার প্রার্থনা এখন তো মুক্তি নয়, মুক্তি সংসার এরা প্রজা সৃষ্টি করতে তাম তাম অনুভূত্য পরত ক্রিয়ার্থ সমায়াবর্তী লোকতন্ত্র নাম্য অভিশ্রম নমনীয় পাদম সরজ মল্পীয়সী কামবর্ষম আত্ম অনুভূত্য আত্মজ্ঞানেন উপরত ক্রিয়ার্থম অনপেক্ষিত ক্রিয়া ফল ভোগের আমার ইচ্ছা নাই। স্বমায়ে আবর্তিত লোকতন্ত্র আপনার মায়ার দ্বারা যে লোকতন্ত্র আবর্তিত হচ্ছে, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এই যে আবর্তিত লোকতন্ত্র, সেটা আমি চাই না। হে ভগবান জ্ঞান জন্মে কর্মফল প্রিয়া নিরস আমি নিজ মায়াশক্তি আপনার স্বীয় মায়াশক্তি প্রেরণায় দেব তীর্য লোকসমূহে যে সমস্ত দুঃখ সুখ কর্মফল উপকর্ম সর্বদা আবর্ত করছে, আমি সেটা চাই না। হ্যাঁ, আপনার কামবর্ষণ পুরুষী ভজনে কামবর্ষণ যাবতীয় কামবর্ষণকারী এই চরণ, এই পাদ পদ্ম সরোজে নমনীয় কমনীয় বাদু সঙ্গে বন্দনীয় পাদ পদ্ম সরোজে অভিশ্রম পুনঃ আমি নমস্কার করি। ওই পাদ পদ্ম নিরন্তর সেবার যেন অধিকার প্রাপ্ত সেই সেবা, কিন্তু আমি বাধ্য হয়ে পিতার আদেশ সংসার প্রার্থনা, কিন্তু আপনার ওই যে সকাম পুরুষের কাম প্রদান করে থাকে এমন যে সকাম নিষ্কাম সকলেই আপনার পার করে প্রণত হয়, সেই যে পার করে পুনঃ আমি প্রণাম করছি মৈত্রী বাস ইত্যাবলী কম প্রণত অবজনা তমাব ভাষে বচনামৃতি সুপর্ণ পক্ষ পরিণচুমা প্রেমা স্মৃতেন বিশ্বন বিভ্রম লব্ধ
বিগ্রহ মদত্রু শ্রীমদে ইত্য অবলিকম প্রণত অর্জনাব কমলা ভগবান গৌরীয় সোনারে বসে রয়েছেন বিরাজমান পদ্মনাথ। পদ্মনাথ সে এক প্রকার নির্মল নিষ্কপট স্ট্রং শুনলেন তখন ভাসি বসে নাম ঈশ্বর হাস্য সহকার অমৃত বর্ষণী বাক্যের দ্বারা সেই বগুড়ে পৃষ্ঠে বসে রচমান প্রেম স্মিত উদ্বিক্ষণ বিঘ্ন তিনি প্রেমপূর্ব ঈশ্বর হাস্য সহকারে ভূযোগ সঞ্চালন করেন অমৃত ঈশ্বরী বাক্যে দিয়ে ঋষিকে সম্ভাষণ করে ভগবান তখন বলছেন শ্রী ভগবান দাস ভগবানের চোখ দিয়ে আনন্দ অশ্রু বেরিয়েছিল এইখানেই তো না বিদিত্যা তব চিত্তমে পুরৈব সমযোজী আত্মনিয়মে ভগবান বললেন হে ঋষি কে বলিবা যে অভিপ্রায় আত্মনিয়ম নিজের সংযম পরম সংযমে তবে তার দ্বারা সমপ্রকারে আমার আরাধনা করেছি। আমি তোমার হৃদয়ে সেই ভাবটা আমি জানি কি উদ্দেশ্য তপস্যা করছি সেই ভাব আমার জেনে পূর্ব থেকে আমি ব্যবস্থা করে ফেলেছি। তোমার যে ভাব আমি জেনে পূর্ব থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছি। নবৈ জাতু মৃষৈব স্যাৎ তদাধ্বর্ষ মদনং ভবদ্বিধেষু অতি তদান্ময়ী সংগৃহীতাত্মনা হে পদার্থক্ষ হে পদার্থক্ষ ঋষি স্বস্বচিত্তে যারা স্বস্বচিত্তে আমাকে একাগ্রীভূত করে আমার অর্চনা করে তাদের সে অর্চন কখনো বিফল হয় না, নিষ্ফল হয় না। বিশেষত তোমার মতো ব্যক্তি আমার নিতান্ত অনুগ্রহের মাত্র প্রজাপতি সুত সম্রাট মনুর বিখ্যাত মঙ্গল ব্রহ্মাবর্তব্য অধিবাসন শান্তি সপ্তাহ নবান্ময় প্রজাপতি ব্রহ্মার পুত্র সম্রাট কে সার্বভৌম সর্ব সদাচারাদি মঙ্গল রক্ষণে বিখ্যাত। এই ব্রহ্মাবর্ত দেশে অবস্থান করে সপ্ত সাগর সমন্বিত এই পৃথিবী একলাই শাসন করে। তিনি মূল সম্রাট। সচেহ বিপ্র রাজর্ষি মহিষা শতরূপয়া আয়াসতি দিদিসুতান পরশ ধর্মকবি। হে বিপ্লব রাজর্ষি ধর্মকবি সেই মন শ্যাম্বু তোমার দিদিসব তোমাকে দেখবার জন্যে পরশ আগত নিত্য পরশ্রমে পরিদিন আগামীকাল শতরূপা মহিষী শহীদ আগমেশ্বর আসবে। আগামী দিবস আগামী পরশ দিবস তোমাকে এখানে পরশু দিনে বললো না কালকে তিন দিনের মধ্যে না না স মানে তা আজকে না অদ্য আর স মানে কাল অদ্য স
তারপর পরশু মানে পরশু দিন ওই পরশু মাঝে থেকে একদিন যাবে, তারপরে পরশু থেকে বাংলায় পরশু এসছে। পরশু অদ্য স্বপরশ, আমরা পরশু বলি। আত্মজাম অসিতাপাঙ্গি বয়সশীল গুণান্বিতান মৃগান্তি প্রতি দাস্যত্য অনুরূপাতে আত্মজাম অসিত নীল নয়না অসিত নীল কটাক্ষ বয়সশীলা গুণান্বিত বয়সে শিলে গুণে তোমার নিয়ে সমান সেই কন্যা প্রতিম সানুরূপান ভর্তান মৃগয়ন্তী, তার অনুরূপ প্রতি সে অন্বেষণ করছে। না, সে তোমার মৃগয়ন্তী প্রতি তার সত্যি অনুরূপান্তরিত, অতএব সে অনুরূপ ভর্তা অন্বেষণ করছে। রাজলক্ষ্মী আপনাকেই সেই কন্যা প্রদান করবেন। সমাহিততে হৃদয় যত্রেমান পরিবৎসরা ছাত্রং ব্রহ্মণ নিপবধূ কামমাসু ভবিষ্য। অতএব ভাগ্যার নিমিত্ত তোমার চিত্ত বহু বৎসর সমাধি যুগে আমার আরাধনা করছে। হে ব্রহ্ম, রাজকন্যা অনতি বিলম্বে তোমার ভজনা করবে, তোমাকে প্রাপ্ত হবে। যা তো আত্মভীতং বীর্যং নবদাহ প্রসবিষ্যতি বীর্যে ত্বদীয় বিষয় আধস্যন্তঞ্জ সাত। হে আত্মভূতং ঋষি, তিনি তোমার আত্মধৃত শক্তিতে তেজেতে 9 প্রকার প্রসব করবেন। তার তেজসম্ভূতা কন্যাগণে ঋষিগণ আবার স্বীয় তেজ আধান করবে। এরপরে অন্যান্য ঋষিদের তোমার এই কন্যাকে পুনরায় দান করবে, তারাও সেখান থেকে সন্তান উৎপাদন করবে। ঋষি দেবতা এইসব সৃষ্টি হবে, আর তো কিছু হবে না। মানুষ আসবে অন্য জায়গা থেকে, সব দেব সৃষ্টি হচ্ছে, মানুষ ওই সিরিয়ালে যেগুলো তৈরি হয় ওখানে আসে। সিরিয়ালে এলেও কারোর মধ্য দিয়ে তো আসবে। পরপর পরপর সেখানে চলে আসে, এসে এদের মধ্যে আসে, তারাই এসে এদের গর্ভ থেকে প্রকাশে এক আর্য সমাজ সৃষ্টি। হরে কৃষ্ণ ওইটা না, এরা বলে যে পশু থেকে জ্ঞান সভ্যতা করে থেকে পাবে, এখান থেকে পাবে। বেদাদি তো এখান থেকেই পাবে। ও সিরিয়াল জন্য কোথায় হবে, কেউ দিতে পারবে। এরাই দেবে, এই লাভ করবে, পিতা লাভ করবে, এইসব এইখান থেকেই। এরা পালক হবে, এরা সব পালক, প্রজা হবে আলাদা আলাদা প্রজা হবে। এরা পালক হবে, হ্যাঁ, শিক্ষাকর্তা হবে, জ্ঞানদাতা হবে। এরা যুক্তিবাদীরা বলে না যে পশু থেকে মানুষ হয়েছে। সে কত সিরিয়ালই হয়ে আসছে। আমার বলিতে প্রভু আর কিছু নাই। আমার আমার বলিতে প্রভু আর কিছু